আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। দূরের এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ। আমাদের বাসায় মেহমান এসেছে, মানে আমার খালা আর আমার খালু। ঈদের পর দিন কিন্তু একজন আরেকজনের বাসায় যায়, এটা কিন্তু খুব ভালো লাগে। আমারও যাওয়ার ইচ্ছে ছিল যে আমি যাব এক জায়গায়, কিন্তু সেখানে আর যাওয়া হবে না। সেই ভেবে মনটা একটু খারাপ। তারপরও আমার খালা এসেছে, আমার খালু এসেছে, আলহামদুলিল্লাহ। ওদের জন্যই ফ্রিজ থেকে মাছ বের করেছে আম্মু। এখানে তারা অলরেডি চলে এসেছে। পরে আমি মাছটা কেটে দিয়েছিলাম আম্মুকে। এখানে আম্মু মাছটা ভাজছে, আর হলো আলু ভাজি করেছে, দুধ জাল করেছে, সাদা ভাত, পোলাও। কালকের পোলাও ছিল, আজকে রোস্ট করেছে, আর হলো কালকে অনেকগুলো গরুর মাংস রান্না করেছে, ওইখান থেকে উঠিয়ে রেখেছিল কিছু। তারপরে বিকেলবেলা, ঈদের ঈদ বলতেই তো একটু ঘোরাঘুরি, তাই কালকেও একটু ঘুরতে ওরকমভাবে যাইনি, আজকে একটু ঘুরতে যাব। ওরকম ইচ্ছা ছিল না, হঠাৎ করেই হচ্ছে। পরে যে আমরা ড্রেস নামিয়ে নিয়েছি, মাঝে মধ্যে এরকম ড্রেস মিলিয়ে পরলে কিন্তু অনেক ভালো লাগে। তিনজনই ব্ল্যাক পরেছি, আমি তো অলরেডি রেডি হয়ে গেছি, আমি আর 8 দিন। দেখুন কি সুন্দর আমগুলো লাগছে বলুন তো, অনেক ভালো লাগতেছে। তার দিনকে বলতেছি তোমার একটা ছবি তুলে দিই, না সে ছবি তুলবে না, তাই তার ভিডিও করতেছিলাম। কে কোথায় ঘুরতে গেলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ওরকমভাবে পেজে সময় দেওয়া হচ্ছে না, কি করব। দেখা যায় পেজে বা মোবাইলে সময় দিতে গেলে ফ্যামিলিকে সময় দেওয়া হয় না, তার জন্য এটা একটু মানে কম করে যাচ্ছি, মানে না দিলেই নয়। পরে এসে দেখি এরাও ঘুরতে বের হবে। কোথায় যাবে এদের ডিসিশন হয়ে গেছে, আমরা আর কোথায় যাব। পরে এরা ঘুরতে যাবে, তো ওরা আমাদের বলতেছে, মানে আমার ভাবিরা বাস্তা বাস্তিদের নিয়ে ঘুরতে যাবে। পরে বললাম আচ্ছা তাহলে যাই ওদের সাথেই। ওরা অটোতে করে চলে গিয়েছে, আমরা গাড়ি বের করে নিয়েছি, আদিনের পাপা আর আমি। আদিনের পাপা ঘুমিয়েছিল, পরে ওকে জাগিয়ে আমরা এই যে বের হয়ে চলে যাচ্ছি ওদের কাছে। এটা আমাদের ওইখানেই স্কুল, স্কুলের সাইডে সুন্দর একটা হয়েছে, এত সুন্দর লাগে, মনোমুগ্ধকর একটা দৃশ্য, খুব ভালো লেগেছে। চারপাশে সবুজ, মানে দেখে এত ভালো লেগেছে, যার মন খারাপ সে দেখলেও কিন্তু তার মনটা একদম ভালো হয়ে যাবে, মানে এক কথায় বললে ফুরফুরা কিংবা ফ্রেশ হয়ে যাবে, যেটাকে বাংলা ভাষায় বলে মনটা ফুরফুরা হয়ে যাবে। দেখুন তো কি সুন্দর দৃশ্য, দেখলে কার না ভালো হবে, ভালো লাগবে বলেন তো। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই জায়গাটা কেমন হয়েছে। আমার দেখে এত ভালো লেগেছে, মনে হচ্ছিল যে আমি আরও আগে কেন আসলাম না। পরে এই দেখুন তারা ভাই বোনেরা কাজিনরা মিলে কি খেলাধুলা করতেছে। আর এই যে আমার ভাস্তি, তার হাত থেকে ঝালমুড়ি পড়ে গিয়েছে, পড়বে না কি জন্য, সে এইভাবে কাগজটা ধরেছে। পরে বললাম ঝালমুড়িতে পড়ে গিয়েছে, পরে বলতেছে ঝালমুড়ি পড়ে গিয়েছে কি হয়েছে, আমি এরপরে ফুচকা খাবো। এই যে তারা তাদের মতো দৌড়াদৌড়ি খেলাধুলা করতেছে। আমি তো যাওয়ার সময় ভিডিওটা করতে পারিনি, আসার সময় রাত হয়ে গেছে। এত সুন্দর দৃশ্য, যদি আবারও যাই আপনাদের মাঝে শেয়ার করব ইনশাল্লাহ। ঈদের চাঁদ তো আমি দেখেছি, আপনাদের মাঝে শেয়ার করা হয়নি, আজকে ঈদের চাঁদটা দেখলাম, তাই ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি। তার পাশেই একটা মামা ফুচকার ঝালমুড়ি নিয়ে বসেছিল, বাচ্চারা খাবে কিন্তু ওদের ওইরকমভাবে দেইনি, অল্প করে দিয়েছি, কারণ পরিবেশটা ততটা ভালো লাগতেছিল না। আর এটা হলো গুচ্ছ গ্রাম, যাকে বলে আশ্রয় কেন্দ্র, মানে ছোট ছোট করে ঘর করে দিয়েছে, যাদের ঘর বাড়ি নেই তাদের। অনেক ভালো লাগতেছিল। এখন আমরা এই যে আবার বাসার উদ্দেশ্যে রওনা দিব। এই যে তার এখন ফুচকা খেতে ইচ্ছা করছে, তারপরে এক প্লেট ফুচকা নিয়ে বাচ্চাদের একটু খাইয়ে দিয়েছি। ওই যে ওরা সামনের গাড়িতে আছে, আমরা পিছনের গাড়িতে, কারণ ওদের সামনে রেখে আমরা পিছনে ছিলাম কিছুক্ষণ। এখন এই যে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে মানে রওনা দিয়ে দিয়েছি, রাত হয়ে গেছে, এজন্য আর ভিডিওটা করতে পারিনি। তারপর 8 দিন বলতেছে 8 দিন ছানা খাবে। পরে চলে আসলাম আমাদের বাজারে, বাজারে এসে এই যে আমরা চলে এসেছি মিষ্টির দোকানে। মিষ্টির দোকানে না আসলে তো ছানা খাওয়া হবে না, আমারও অনেক দিন যাবত ইচ্ছে করতেছিল, আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল। তা আজকে ভিডিওটি এ পর্যন্তই। যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আবার বলবো ঈদ মোবারক, ঈদ মোবারক। আমার ভিডিওটি যদি দেখতে দেখতে কোনো অংশে ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন কিন্তু প্লিজ, আর ছোট্ট করে একটা কমেন্ট করবেন। এই যে আমার পাখি বাচ্চাটা ছানা খাচ্ছে, সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন। কে কোথায় ঘুরতে গেলেন বা গিয়েছেন বা যাননি যাবেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তা আজকের ভিডিওটি এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।